ড্রাইভার আছে, গাড়ি আছে, কিন্তু গাড়ি রিজার্ভ হয়ে গেছে। আমি আসলে ওনাদের কোন গাড়িতে যাওয়া এটা সোনার বাংলা, আপনার নালিতাবাড়ির দুইটা গাড়ি আছে, রাজু গাড়ি আছে, 4-5টা গাড়ি ছিল এতক্ষণ। এখন আপনারা সব গাড়ি সরাই ফেলেছে। আপনারা কোনো গাড়ির টিকিট পান নাই? না না, আমরা 12টা থেকে এই যে আমাদের মা বোন নিয়ে আমরা 12টা থেকে, এই যে রোজা থেকে ওয়েট করতেছি, একটা গাড়িও পাচ্ছি না। ওনাদের আরেকটা অভিযোগ আছে, ড্রাইভাররা নাকি এখন অলস সময় পার করছে, মানে তারা এখন ঘুমাচ্ছে, এখন বের হবে না, সন্ধ্যার পরে বের হবে এরকম। মানে অতিরিক্ত ভাড়া নিলে মেন পলিসিটা হচ্ছে এখান থেকে গাড়ি বের হবে। আমরা তো শেরপুর যাতায়াত করি, আমরা প্রত্যেক বছর এরকম ভুক্তভোগী স্যার। আমাদের টিকিট দিচ্ছে ভাড়া নিতে মানটা এখানে অতিরিক্ত নিতে পারতেছে না, গাড়ি ছাড়তেছে না। 1 ঘন্টা বললাম 4 ঘন্টা লাগছে। আপনি অথচ দেখেন এই যে সোনার বাংলা গাড়ি আছে, ওইদিকে গাড়ি আছে, এইদিকে গাড়ি আছে, সব সামনে গাড়ি আছে, কিন্তু ওনারা যাচ্ছে না। যদি বলি তাহলে বলে যে আমাদের ইঞ্জিনের সমস্যা, আমাদের এখানে সমস্যা, আমাদের গাড়ি রিজার্ভ। ওনাদের গাড়ি আছে, ড্রাইভার আছে, কিন্তু ওনারা যাচ্ছে না। আমরা ওনাদের কাছে বলছিলাম স্যার, এই যে ওনাদের কাছে বলছিলাম, ওনারা কাউন্টারে আপনি? আপনাদের গাড়ি কখন ছাড়বে? গাড়ি একটা লাস্ট গাড়ি গেছে, একটার পর থেকে বলতে কোনো আর গাড়ি আমার কাউন্টার আসে। কাউন্টারে আসে নাই? ভেতরে দেখা যাচ্ছে আপনাদের গাড়ি, ওগুলো কিসের? আমার গাড়ি হলো সোনার বাংলা। সোনার বাংলা নাই ভিতরে? আর না, টার্মিনালে নাই? একটা গাড়ি আছে ওটা সোনার বাংলা লেখা, কিন্তু ওটা গাড়ি শেরপুর চলে না, ওটা চলতে আপনার গিয়া ওই বায়া হইয়া ওই কর্ণজোড়া নাইটে চলে। ওইটা কখন যাবে? যেটা আছে কর্ণজোড়া ওইটা নাইটে চলে, নাইটে আসে, নাইটে থেকে যায়, আবার সকালে চলে। শেরপুরের গাড়ি কখন যাবে এখান থেকে? শেরপুরের গাড়ি আসলেই যাবে। গাড়ি কয়টা আসছে তোমার সিরিয়াল করে গাড়ি তাড়াতাড়ি পাঠাও। গাড়িগুলো ড্রাইভার নাই, এক্সট্রা ড্রাইভার না? আমি ব্যবস্থা করে দিচ্ছি স্যার। আমরা তো ওইভাবে পাঠাইতেছি। আচ্ছা যাবো, আমি যাচ্ছি। একটা ঘুমন্ত ড্রাইভারকে নিয়ে তো সে তো আর গাড়ি নিয়ে যেতে পারবে ড্রাইভার না। আপনি যদি অতিরিক্ত ড্রাইভার মানে দরকার হয়, যে গাড়িটা হয়তো নষ্ট, সেই গাড়ির ড্রাইভার কোনো আরেকটা গাড়িতে দিয়ে এটা আমাদের মালিক পক্ষ, এই লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনি আমাদের হ্যাঁ, আমি তো আপনার যাচ্ছেন না। আপনার এখানে যত দেরি করবেন, এখানে যাত্রীর চাপ তত বাড়বে। আমরা এখানে যাত্রীরা তো ইফতার করবে, এখানে বসে রাখা যাবে। দ্রুত আপনি গাড়িটি দ্রুত রেডি করেন। জি স্যার, দ্রুত আমরা গাড়ি পাঠিয়ে দেবো এখান থেকে। জি টিকিট তো সবাই পাচ্ছে, আমি টিকিট আমি তো দেখতেছি পাইতেছে। আপনি কোথায় দেখলেন পায় না? কোন কাউন্টারে টিকিট পায় না সেটা বলেন। গাড়ি না থাকলে আমি কোথায় টিকিট দিব? দেখান আপনি আমাকে, যে গাড়ি আছে টিকিট নাই, এরকম দেখান আমাকে দু একটা। সোনার বাংলা আমার গাড়ি নাই তো। এখন গাড়ি যখন আসবে টিকিট দিয়ে দিব। চালক ঘুমাচ্ছে, গাড়ি আছে, চালক ঘুমাচ্ছে। রেস্ট নিচে সারা রাত গাড়ি চালাইছে। আপনাদের বিকল্প চালক নাই? এই ঈদের জন্য আপনাদের বিকল্প চালক? আমাদের গাড়ি বেশি, চালক কম। ড্রাইভার আপনাদের নাই? না, আর আমরা আসলে ওইভাবে এক্সট্রা গাড়ির ড্রাইভার ওইভাবে রাখি না। এই তো আজকেই প্যাসেঞ্জারের চাপ, কালকেও ছিল না, কালকের দিন পর আবার থাকবেও না, এই জন্য আমরা ওরকম নিয়োগ দিইও না। আসলে আজকে অন্যান্য দিনের তুলনায় ঘরমুখ ঈদ যাত্রীদের চাপ কিছুটা বেশি, এবং আমাদের মহাখালী বাস টার্মিনালে মোটামুটি সুশৃঙ্খলভাবেই সকল রুটের বাসগুলো নির্দিষ্ট সময়েই চলে যাচ্ছে, এবং ভাড়াও কোথাও কোনো অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সংবাদ নাই। শুধু হয়তো শেরপুর রুটের বাসের কিছুটা সংকট থাকার কারণে আমরা চেষ্টা করছি যে এই রুটের বাসগুলো আসলে গাজীপুরের ওই দিক থেকে আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা ইন দ্য মিন টাইম আমরা বিআরটিসির বাস এই রুটে বের করার জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, এবং খুব দ্রুতই আমরা বিআরটিসির বাসের মাধ্যমে যে যাত্রীরা আছে শেরপুরের, যারা অপেক্ষা করছে কয়েকজন, তাদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করব, এবং এরই মধ্যে অন্যান্য যে বাসগুলো সেগুলো টার্মিনালে আশা করছি যে ঢুকে যাবে, আমাদের এই সংকটটি থাকবে না। আমরা কাউন্টারেগুলোতে গেলাম এবং যাত্রীদের সাথে কথা বললাম, এবং আপনি দেখেছেন আমরা প্রত্যেকটা বাস যেগুলো টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাসে কিন্তু আমরা যারা বসে আছেন, টিকিট কেটে উঠেছেন বাসে, তাদের সাথে আমরা কথা বলেছি যে তারা যে আমাদের বিআরটি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কাউকে পরিশোধ করতে হয়েছে কিনা, কিন্তু যাত্রীরা কিন্তু যেটি বলেছেন, এবং আমরা বিআরটি এর চার্ট অনুযায়ী সেটি যাচাই করে দেখে সঠিক পেয়েছি যে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, এই অভিযোগটির আসলে আমরা সত্যতা পাইনি। তবে আমরা চাই যে এই বাসগুলো যেগুলো ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকছে, এগুলো যেন আরও দ্রুত আমাদের টার্মিনালে আসতে পারে, এবং দ্রুত যাত্রীদেরকে নিয়ে আবার তাদের স্ব গন্তব্যে চলে যেতে পারে, তার জন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি।